আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা পরবর্তী কিছু ভিডিওতে আপনাদের সাথে আমরা ব্রাউজার সাইজ ট্র্যাকিং এবং সার্ভার সাইজ ট্র্যাকিং এর কমপ্লিট যে ট্র্যাকিং প্রসেস সেটি নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটি কমপ্লিট শীট কিন্তু প্রিপেয়ার করেছি, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ব্রাউজার সাইজ ট্র্যাকিং করতে পারেন, এবং এটি করার পরে আমরা সার্ভার সাইজ ট্র্যাকিংটিও দেখবো স্টেপ বাই স্টেপ। আপনারা যারা যারা এই ব্রাউজার সাইড ট্র্যাকিং এর সম্পূর্ণ শীটটি পেতে চান তারা কমেন্ট সেকশনে যে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেন, আমি আপনাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি এই শীটটি কিন্তু ইমেল করে দেব ইনশাল্লাহ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আমার এই ওয়েবসাইটটির জন্য আমি ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই কিন্তু কানেক্ট করেছি। সাথে সাথে যদি আপনারা এখানে টেস্ট ইভেন্টে যদি একটু চেক করেন, সেখানে আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু আমার প্রতিটি ইভেন্টের জন্য গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং কিন্তু ইমপ্লিমেন্ট করে এখানে কিন্তু আমার যে প্রতিগুলো যে ইভেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ডিডুপ্লিকেট করে আপনাদেরকে দেখিয়ে দেব। সো কমপ্লিট ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিং প্রসেসের মূলত দুটি পার্ট। একটি হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, যেটিকে আমরা ক্লায়েন্ট সাইড ট্র্যাকিংও বলতে পারি, এবং আরেকটি হচ্ছে সার্ভার সাইড অথবা যেটিকে আমরা কনভার্সন এপিআই সেটআপ বলে থাকি। তো আপনাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে ব্রাউজার সাইড ট্র্যাকিং সেটআপ না করে আপনি কিন্তু কখনোই সার্ভার সাইড ট্র্যাকিংটি সেটআপ করতে পারবেন না। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ব্রাউজার সাইড ট্র্যাকিং আসলে কি। ব্রাউজার সাইড ট্র্যাকিং যেটি হচ্ছে যে ব্রাউজারের মাধ্যমে আপনি কাস্টমারের যে ডাটাগুলোকে ট্র্যাক করতে যাচ্ছেন, যেমন গুগল ক্রোম হচ্ছে একটি ব্রাউজার। তো এই ব্রাউজার ইউজ করে কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসতেছে, তো সেই ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে কাস্টমারের, সেই ডাটাগুলো যদি আপনি ট্র্যাক করতে চান তাহলে আপনি কিভাবে ট্র্যাক করবেন। তো সেই ডাটাগুলো কিন্তু আমরা অ্যাড ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করব, কিন্তু সেজন্য আপনার অ্যাড ম্যানেজারের সাথে আপনার ওয়েবসাইটের একটি কানেকশন করতে হয়। তো সেই কানেকশনটি করার জন্য কিন্তু আমাদের এই ফেসবুক পিক্সেলটি কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো আপনারা সবাই জানেন ফেসবুক পিক্সেল কি। ফেসবুক পিক্সেল হচ্ছে আপনার একটি জাভাস্ক্রিপ্টের কোড, যেই কোডটি আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাই এবং যার মাধ্যমে আমরা কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন কিন্তু ট্র্যাক করতে পারি। তো আমাদের প্রথম স্টেপে যদি আমরা চলে আসি, তো প্রথম স্টেপে আমরা কি বলছি, নাম্বার 1 স্টেপ এখানে লেখা আছে যে ক্রিয়েট এ ফেসবুক পিক্সেল। তো ফেসবুক পিক্সেল আমরা নরমালি ডাটা সেট তো বলা হয় এটিকে। তো ফেসবুক পিক্সেল আপনি চাইলে বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার যে ইভেন্ট ম্যানেজার আছে সেটি থেকেও আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো মেইনলি ফেসবুক পিক্সেল কি করে, ফেসবুক পিক্সেল আপনার ওয়েবসাইটের সাথে আপনার অ্যাড ম্যানেজারের একটি কানেকশন তৈরি করে, যেটির মাধ্যমে আপনি কাস্টমারের বিভিন্ন ডাটা কিন্তু পুল করতে পারেন। তো চলুন আমরা কিভাবে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে আপনাদের বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট এখানে চলে আসতে হবে। এখানে চলে এসে লেফট হ্যান্ড সাইডে আপনার ডাটা সেট অ্যান্ড পিক্সেল থেকে এখানে আপনি অ্যাড বাটন ক্লিক করেই কিন্তু এখানে আপনি একটি পিক্সেল কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনি যদি আপনার ইভেন্ট ম্যানেজারে চলে আসেন, ইভেন্ট ম্যানেজার থেকে এই যে বাম পাশে যদি আপনি কানেক্ট ডাটায় ক্লিক করেন, এখানে কানেক্ট ডাটাতে ক্লিক করলেও কিন্তু আপনারা একটি পিক্সেল ক্রিয়েট করতে পারেন। পিক্সেলের বর্তমান নাম ডাটা সেট। তো আসুন আমরা আমাদের এই লাকি ফ্যাশনের জন্য একটি পিক্সেল আমরা ক্রিয়েট করি। তো যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করছি, তো সেখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করে দিব। ওয়েব সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে আমি আমার ডাটা সেটের নতুন একটি ডাটা সেট ক্রিয়েট করে নিচ্ছি। আর এগুলো আমার এক্সিস্টিং ডাটা সেট। আপনার যদি কোনো ডাটা সেট না থাকে তাহলে ক্রিয়েট নিউ ডাটা সেট অপশন আসবে, অথবা আপনারা চাইলে এখান থেকেও কিন্তু ক্রিয়েট করে নিতে পারছেন। তো আমি ক্রিয়েট নিউ ডাটা সেটে ক্লিক করছি। আমি আমার পিক্সেলের একটি নাম দিই। আমি আমার পিক্সেলের নাম দিলাম লাকি ফ্যাশন টেস্ট দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব।
দেখতে পাচ্ছেন আমার পিক্সেলটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিব। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে এই পিক্সেলের মেনলি হচ্ছে লাগবে আমাদের এই কোডটি। এখান থেকে মেনলি হচ্ছে আমাদের এই পিক্সেলের যে আইডিটি আছে সেটি আমাদের লাগবে। আমরা যদি আমাদের শীটটিতে চলে যাই, আমরা কিন্তু এই পিক্সেলটি হচ্ছে সেটআপ করব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আপনারা চাইলে ডিরেক্ট যে কোড আছে জাভাস্ক্রিপ্ট কোড সেটি দিয়েও করতে পারেন, তবে আমরা সহজ ওয়েতে আমরা একটি টেমপ্লেটের মাধ্যমে হচ্ছে এটি দেখাবো। তো চলুন নেক্সট স্টেপে আমরা হচ্ছে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হচ্ছে পিক্সেলটি সেটআপ করে সেটি আমরা দেখি। তো সেটি দেখার জন্য কিন্তু আমাদের প্রথম যেটি কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের একটি ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে হবে। আপনারা যদি গুগল ট্যাগ ম্যানেজার লিখে গুগলে সার্চ দেন এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে লগ ইন করতে পারবেন। এখান থেকে রাইট হ্যান্ড থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার কোম্পানির একটি নাম দেন। ধরেন আমি আমার নামটি দিচ্ছি লাকি ফ্যাশন দিয়ে দিলাম। কান্ট্রি হবে বাংলাদেশ। কন্টেনার সেটআপ, কন্টেনার হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটি আছে বা আপনি যে ওয়েবসাইটের জন্য করতে যাচ্ছেন সেটির নামই দিতে পারেন। আমি এখানে যেহেতু আমরা ব্রাউজার সাইটের জন্য করছি, কারণ আমি এখানে নাম দিলাম লাকি ফ্যাশন বিএস, মানে লাকি ফ্যাশন ব্রাউজার সাইট যেটি। তো আমরা এখন ব্রাউজার বা ওয়েবসাইটের জন্য করব, পরবর্তীতে আমরা হচ্ছে সার্ভার সাইটের জন্য এটি দেখাবো। তো এখান থেকে আমরা ওয়েবে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। এই টার্মস এন্ড কন্ডিশনগুলোকে পড়ে এখান থেকে আপনারা আই অলসো অ্যাকসেপ্টে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের লাকি ফ্যাশনের জন্য কিন্তু একটি ট্যাগ ম্যানেজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ যদি আমরা দেখি যে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। তো ব্রাউজার সাইট ট্র্যাকিং এর জন্য কিন্তু আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে, কারণ ওয়েবসাইট ছাড়া তো আপনি ট্র্যাকিং করতে পারবেন না, তাই না? তো এখান থেকে আমরা আপাতত এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমাদের থার্ড স্টেপ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমাদের যেতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। এখান থেকে আমরা যেটি করব, আমরা যেহেতু কোনো কোডের মাধ্যমে করব না, আপনারা চাইলে হচ্ছে এখানে আমি শিটে লিখে দিয়েছি যে হেডার ফুটার কোড ম্যানেজার প্লাগইন দিয়েও ওই ডিরেক্ট কোড দুটাকে হেড এবং বডিতে সেট আপ করে আপনারা কানেক্ট করতে পারেন, বাট আমরা আরও সহজ হয়ে দেখব। এই GTM for WP যে প্লাগইনটি আছে এটি একদম ইজি, এটির মাধ্যমে আমরা কাজটি করব। তো চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। তো এই হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড। তো ব্যাকএন্ড থেকে এসে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটি নতুন প্লাগইন এখানে ইনস্টল করব। প্লাগইনটির নাম যদি আমরা লিখি GTM for WP, সবসময় প্লাগইন ইনস্টল করার সময় অথরের নামটি দেখে নেবেন। এই প্লাগইনটি হচ্ছে থমাস গ্রেগারের। তো থমাস গ্রেগারের GTM for WP গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এই প্লাগইনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল নাও ক্লিক করছি। প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে দিচ্ছি। প্লাগইনটি কিন্তু আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি সেটিংসে ক্লিক করব। এখন এখানে আমাদের কিছু কাজ আছে। আমরা যদি আমাদের শিটটিতে চলে যাই, শিটটিতে চলে যেয়ে এখানে কিন্তু আপনাদের হচ্ছে একটি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনাদের ক্রোম এক্সটেনশন কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এই যে আপনারা হচ্ছে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। সিম্পলি আপনারা হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করে আপনারা হচ্ছে এক্সটেনশনে এসে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাবেন। এখান থেকে এসে আপনারা যদি সার্চ করেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে আপনারা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অথবা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পানিয়ন যে কোনো একটি আপনারা এখান থেকে সিম্পলি ক্লিক করে আপনাদের হচ্ছে ব্রাউজারে আপনারা হচ্ছে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টটি ইউজ করছি, এই যে এই আইকনটি।
এটি খুব ইজি, এটি আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখন এখানে দেখুন আমাদের প্লাগইনে প্রথম দিকে সেটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটি হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রথমে দিতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটি হচ্ছে আমরা কোথায় পাবো, সেটি হচ্ছে আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারটি ক্রিয়েট করলাম, এখানে এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন, এই যে দেখুন একটি আইডি আছে জিটিএম, এই কোলনের এই হচ্ছে আপনার কোটের আগের থেকে নেবেন। এখান থেকে যদি আপনারা কপি করেন, কপি করে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে এসে আচ্ছা এই যে আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। ওয়েবসাইটে এসে যে জিটিএম ফর ডাব্লিউপি যে সেটিংসে ছিলাম, এখান থেকে সিম্পলি আপনারা এই কোডটিকে হচ্ছে পেস্ট করে দেবেন। খেয়াল রাখবেন কন্টেনার কোডটি যেন অন থাকে, এবং এখান থেকে আর কিছু করার দরকার নেই। এখান থেকে আপনারা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। এই যে অনেক সময় দেখবেন যে এটি সেভ করার পরে অটোমেটিক অফ হয়ে যায়, এটিকে কিন্তু অন রাখতে হবে। অন রাখলে কিন্তু কাজ, অফ রাখলে কিন্তু কাজ করবে না। এটা অন রাখতে হবে, আর এটি অফ থাকুক, এটাতে কোনো সমস্যা নেই। আবার সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেখুন এখন কিন্তু ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার আছে, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটি, এটির হচ্ছে আমরা একটি কানেকশন কিন্তু তৈরি করলাম। তো এখন তো আমাদের চেক করতে হবে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটি কি কানেক্ট হলো কিনা। তো সেই জন্য আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে এই প্রিভিউ মোডে কিন্তু আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটি টেস্ট করব যে আমাদের ওয়েবসাইটের সাথে এটি ভালোভাবে কানেক্ট হয়েছে কিনা। এই জন্য আমরা প্রিভিউ মোডে ক্লিক করব। প্রিভিউ মোডে ক্লিক করলে আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্টের হচ্ছে এক্সটেনশনটি এখানে দেখাবে। এখান থেকে সিম্পলি আমরা যেটা করব, আমরা আমাদের লাকি ফ্যাশনের ওয়েবসাইটটি দিয়ে দিব, দিয়ে আমরা এখানে কানেক্টে ক্লিক করব। দেখুন আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু কানেক্টেড। এখানে হচ্ছে আপনার গ্রিন একটি টিক মার্ক দেখাচ্ছে। আর এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের উইন্ডোতে যদি আসেন, দেখুন আমাদের এখানেও কিন্তু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। আপনি আইডিটি খেয়াল করুন, এই 3JJ। আর ট্যাগ ম্যানেজারে যদি আসেন, এই দেখুন 3JJ দুটিই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছে। তার মানে আমাদের ট্যাগ ম্যানেজারটি কিন্তু সাকসেসফুলি এখানে ফায়ার হয়েছে। তবে একটি জিনিস আপনাদের আমি একটু আগেই দেখিয়ে রাখি, ধরেন এই যে আমার প্রোডাক্টগুলো যেগুলো আছে, আমি যদি যে কোনো একটি প্রোডাক্টে এখন ক্লিক করি, ধরেন আমি যদি একটু অ্যাড টু কার্ট যদি করি, ঠিক আছে, ট্যাগ হিসেবে যদি আসি, এখানে দেখেন আমি যে ওখানে যে অ্যাড টু কার্ট করলাম বা একটি কন্টেন্ট যে ভিউ করলাম, এর কোনো ডাটা কিন্তু আমার এখানে কিন্তু শো করছে না। তা আমি যদি এখান থেকে যদি আসি, যদি আমি ভিউ কাট করি, ভিউ কাট করে তারপরে যদি আমি প্রসিড টু চেক আউট যদি দেই, দিয়ে যদি আমি এখানে আসি, আমি কিন্তু অ্যাড টু কার্ট বা প্রসিড চেক আউটের কোনো ডাটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে কোনো ভেরিয়েবলস আসছে না, বা হচ্ছে ডাটা লেয়ারও কিছু দেখাচ্ছে না। এগুলা কেন আসছে না? কারণ হচ্ছে আমাদের ডাটা লেয়ারটি কিন্তু এখনো আমরা অন করে দিয়ে আসিনি। তো ডাটা লেয়ার কি জিনিস, এই জিনিসটি আমরা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলি করার আগে আমরা হচ্ছে যে কাজটি করি, আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস হচ্ছে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। তো আমরা কি করলাম, আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটির কানেকশন কিন্তু এখন তৈরি করলাম। বাট আপনাদের মনে আছে আমরা যে হচ্ছে একটি পিক্সেল ক্রিয়েট করেছিলাম, যে পিক্সেলের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাগুলো ট্র্যাক করব। তো সেই পিক্সেলটি কিন্তু আমরা এখনো ওয়েবসাইটের সাথে কিন্তু সেট আপ করিনি, এবং সেটি কিন্তু আমরা করব হচ্ছে এখন এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সেটি করার জন্য হচ্ছে আমরা একটি এখান থেকে ট্যাগে ক্রিয়েট করব। আচ্ছা, তো যেহেতু আমরা একটু টেকনিক্যাল বিষয়ে আলোচনা করছি, তো যেটি ভালো হয় আমরা যদি একটু বেসিক বুঝে আগাই, তাহলে মনে হয় বেটার হবে আপনাদের জন্য।
দেখুন এখানে আমি আপনাদের জন্য হচ্ছে কিছু বেসিক জিনিস হচ্ছে লিখে রেখেছি। আচ্ছা দেখুন, আমরা ট্যাগের কথা বলছি। আচ্ছা ট্যাগ আসলে কি? ট্যাগ হচ্ছে সিম্পলি একটি কোড। যেরকম আমরা হচ্ছে আপনার পিক্সেলের জন্য এখান থেকে যে আপনার একটি আইডি নিয়ে এসেছি, এটার জন্য কিন্তু একটি আলাদা জাভাস্ক্রিপ্ট কোডও হয়। তো এই যে কোডটি, সিম্পলি এটি হচ্ছে একটি ট্যাগ। তো এরকম হচ্ছে আপনার পিক্সেলের কোড থাকে, ফেসবুকে গুগল অ্যাডসের কোড আছে, লিঙ্কডইনের কোড আছে, গুগল অ্যানালিটিক্সের বিভিন্ন কোড আছে। তো এই যে কোডগুলা, সিম্পলি এই কোডগুলাকেই হচ্ছে আমরা বলি ট্যাগ। তারপর আরেকটি টার্ম আছে ট্রিগার। ট্রিগার হচ্ছে কি, যে এই যে আপনি এই কোডটি যে আপনি এখানে বসালেন, এই কোডটি হচ্ছে কখন কাজ করবে, যখন আপনি কোনো কন্ডিশন তাকে দিবেন তখনই হচ্ছে আপনার এই কোডটি কিন্তু কাজ করবে। মানে মূলত ট্যাগ হচ্ছে একটি কোড এবং ট্রিগার হচ্ছে সেই কোডের কন্ডিশন, যে এটি করলে ওটি হবে, ওটি করলে এটি হবে। এটি যদি করি, যে সাপোজ এই পিক্সেল কোডটি যদি আমি আমার ওয়েবসাইটে বসাই, তাহলে হচ্ছে আমার ট্রিগারটি হচ্ছে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজের হচ্ছে ইনফরমেশন হচ্ছে আমাকে দেখাবে। এগুলাকে হচ্ছে আমরা ট্রিগার বলি। ঠিক আছে? তো আপাতত যেহেতু ট্যাগ এন্ড ট্রিগারটি আমরা একটু বুঝলাম, তো আমরা যেটি করি, আমরা এখন ট্যাগ ম্যানেজারে চলে আসি। ট্যাগ ম্যানেজারে এসে আমরা এখান থেকে হচ্ছে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা এখানে যেটি করব, আমরা হচ্ছে একটি নাম দেই, ধরেন ফেসবুক পিক্সেল, আর যেটি হচ্ছে আমার পেজ ভিউর জন্য হবে। তো আমি দিয়ে দিলাম ফেসবুক পিক্সেল পেজ ভিউ। এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমরা নর্মালি হচ্ছে কোনো আপনার হচ্ছে ফেসবুকের ডিফল্ট কোনো টেমপ্লেট কিন্তু দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা টেমপ্লেটের মাধ্যমে করব বলেছি। আপনারা কিন্তু চাইলে এখান থেকে এই কাস্টম এইচটিএমএল এ ক্লিক করে এখানে হচ্ছে ফেসবুকের যে ওই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোডটি আছে সেটি পেস্ট করেও করতে পারেন, বাট আমরা এত জটিল ভাবে আমরা যাব না। আমরা যেটি করব, দেখুন আমাদের এখানে সেটি কিন্তু আমরা বলেই দিয়েছি যে আমরা হচ্ছে একটি টেমপ্লেটের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কাজটি করব। তো এখান থেকে আমরা এই কমিউনিটি যে টেমপ্লেট গ্যালারি, এখানে চলে আসব। এখানে চলে এসে আমরা হচ্ছে ফেসবুক আর্কাইভের হচ্ছে একটি কমিউনিটি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটি হচ্ছে আমরা এখান থেকে আমাদের ওয়ার্কস্পেসে হচ্ছে আমরা অ্যাড করে নেব। তো এখান থেকে হচ্ছে আমরা এই দেখুন ফেসবুক পিক্সেল যদি আপনারা লেখেন, এই দেখুন ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটিকে অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করে এখান থেকে আমরা সিম্পলি অ্যাড করে দেব। একটু সময় নেবে, একটু সময় নিয়ে দেখবেন এটি আপনার ট্যাগ সেকশনে কিন্তু চলে এসেছে। যে দেখুন ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এটি কিন্তু আমার ট্যাগ কনফিগারেশনে চলে এসেছে। তো এখানে দেখুন, এখানে বলেছে যে আমার যে ফেসবুক পিক্সেলের আইডিটি সেটি হচ্ছে আমাদের এখানে বসাতে হবে। তো এই আইডিটি আমরা কোথায় পাবো? এই আইডিটি হচ্ছে আমরা পাবো এই যে আমাদের ইভেন্ট ম্যানেজার, যেটি আমরা ক্রিয়েট করেছিলাম আইডিটি, বা আপনারা মেটা বিজনেস সুইট থেকে ক্লিক করলেও সেই আইডিটি হচ্ছে এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। এখান থেকে জাস্ট আমরা এই যে লাকি ফ্যাশন টেস্ট এটি করেছিলাম, এটিকে কপি করে আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেব। কিন্তু দেখেন এই জিনিসটি কিন্তু আমার হচ্ছে অনেকবার প্রয়োজন পড়বে। তো আমরা হচ্ছে একটু জিনিসটি গুছিয়ে কাজ করব, আমরা কিন্তু বারবার এই জিনিসটি এখানে করব না। তো এই জন্য আমরা যেটি করব, আমরা এর জন্য একটি এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। তো আমরা এটিকে আপাতত কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখন আমরা যদি আমাদের শিটে চলে আসি, দেখুন আমরা যদি একটু নিচের দিকে নামি, যে দেখুন আমরা এখানে ভেরিয়েবলস এর কথা বলছি। ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস হচ্ছে রিইউজেবল পিস অফ ইনফরমেশন। তো নাম দেখেই বুঝতে পারছেন ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে যেটি হচ্ছে ভ্যারি হয়, সিচুয়েশন ওয়াইজ হচ্ছে ভ্যারি হয়। এখন আপনি এই পিক্সেল নিয়ে কাজ করছেন, ভবিষ্যতে যদি আপনি অন্য পিক্সেল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সেটি ভ্যারি করবে। যেমন ধরেন আপনার পেজ পাথ, পেজ হোস্ট নেম, ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে আপনার চেঞ্জ হতে পারে। তো আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি,
এখান থেকে ভেরিয়েবল সেকশনে যদি আপনি চলে আসেন, আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের কিন্তু বিল্ট ইন ভেরিয়েবল কিন্তু এখানে দেওয়া আছে, ইভেন্ট, পেজ হোস্টেম, পেজ পাথ, পেজ ইউআরএল, রেফারেন্স। তো আপনি যদি এখান থেকে কনফিগারে চলে আসেন, কনফিগারে গেলে দেখবেন যে এখানে আরো অনেক নানা ধরনের ভেরিয়েবল কিন্তু এখানে আপনাকে শো করবে। তো আপনি যখন যেটা ট্র্যাক করতে চান সেই অনুযায়ী আপনি আপনার এই বিল্ট ইন ভেরিয়েবল গুলোকে এখান থেকে কিন্তু আপনি অন করে দিতে পারেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি একটি আপনার কোনো একটি ভিডিও ডিউরেশন আপনি চেক করতে চাচ্ছেন কত সেকেন্ড বা কত মিনিট মানুষ দেখেছে, সেক্ষেত্রে আপনি ভিডিও ডিউরেশনটি ঠিক করে দিতে পারেন। তারপর আপনি চাচ্ছেন যে আপনার কোনো লিড ফর্ম আছে, লিড ফর্ম ট্র্যাক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফর্ম টেক্সট বা ফর্ম ইউআরএলটি আপনি অন করে দিতে পারেন। বা আপনি কোনো ইউআরএল ট্র্যাক করতে চাচ্ছেন, সেখান থেকে আপনি ক্লিক ইউআরএলটি অন করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনি এখান থেকে যে বিল্ট ইন ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা অন করে দিতে পারেন। তো আমরা যেটি করতে চেয়েছিলাম, আমরা হচ্ছে আমাদের এই যে পিক্সেলের যে কোডটি আছে এই কোডটির জন্য আমরা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, যাতে বারবার আমাদের সেই কোডটি ওখানে ম্যানুয়ালি বসাতে না হয়। তো এই জন্য আমরা হচ্ছে আমাদের নিজেদের ভেরিয়েবল ডিফাইন করব, ইউজার ডিফাইন ভেরিয়েবল একটি তৈরি করব। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা আমাদের ভেরিয়েবলের নামটি দিই, যেহেতু আমরা পিক্সেল আইডি নিচ্ছি, আমি দিয়ে দিলাম ফেসবুক পিক্সেল আইডি। এখান থেকে কনফিগারেশনে ক্লিক করে আমরা এখান থেকে এই যে দেখুন কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে ক্লিক করে আমি জাস্ট আমার পিক্সেলের আইডিটি এখানে বসিয়ে দিলাম 60 বসিয়ে আমি এটিকে এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেখুন আমার পিক্সেল আইডি কিন্তু এজ এ কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি ট্যাগে যাই, ট্যাগে যেয়ে আমরা করছিলাম ফেসবুক পিক্সেল ক্রিয়েট করছিলাম। এখান থেকে আমি আবার নামটি একটু দিয়ে দিই ফেসবুক পিক্সেল পেজ ভিউ দিয়ে ট্যাগ কনফিগারেশনে গিয়ে এই দেখুন আমার টেমপ্লেটটি কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এতে ক্লিক করে এখন দেখুন আমরা এখানে আর ম্যানুয়ালি বসাবো না, আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করে দেখুন আমাদের ফেসবুক পিক্সেল কিন্তু এখানে চলে এসেছে। আর দেখুন পাশাপাশি আমি যে অন্যান্য যে ভেরিয়েবলগুলো অন করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ভিডিও ডিউরেশন, ফর্ম ইউআরএল, ফর্ম টেক্সট। তো ওদিকে আমরা না যাই, আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল আইডিটি সিলেক্ট করে দিই। দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক পিক্সেল আইডিটি চলে আসলো। তো নেক্সট টাইম যখন ধরেন আমরা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেসের যখন আমরা ট্যাগ সেট আপ করবো, তখন জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দেখাই দিব। বারবার আমাদের এখান থেকে কপি পেস্ট করে আনার ঝামেলাটি কিন্তু আর রইল না। তো যেহেতু আমরা পেজ ভিউর জন্য করছি, তো এখান থেকে আমরা পেজ ভিউ সিলেক্ট রাখবো, আর বাকিগুলো আমরা ধাপে ধাপে কিন্তু দেখব। এখানে যা আছে এগুলো প্রয়োজনীয় ইনএস ই-কমার্স আমরা পরে GA4 এর মাধ্যমে করব। এখানে যা আছে থাকবে। তো আপাতত যেহেতু আমরা বেসিক গুলো দেখতেছি, তো এগুলো আমরা পরে দেখব। আর যেটি বলেছিলাম যে ট্যাগ সেট আপ করার পরে আপনার কন্ডিশন এখানে দিতে হবে যে আপনি কোন কন্ডিশনে হচ্ছে এই ট্রিগারটিকে ফায়ার করবেন। তো সিম্পলি আমরা যেহেতু সবগুলা পেজের জন্যই আমার ডাটা দরকার, তো এখান থেকে আমি অল পেজেসে ক্লিক করে হচ্ছে আমি এটাকে সেভ করে দেব। এখন দেখুন আমার পিক্সেলের ট্যাগটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এটি হচ্ছে আমি যদি এখন দেখতে চাই যেটি আমার ওয়েবসাইটের সাথে ভালো মতো কানেক্ট হয়েছে কিনা, সেটির জন্য আমাদের যেটি করতে হবে, আমরা যদি একটু প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোডে যে আমরা যদি একটু চেক করি আমাদের ওয়েবসাইট এখানে আছে, আমরা যদি কানেক্টে ক্লিক করি, দেখুন আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু কানেক্টেড আছে। আর এখানে যদি আপনি উইন্ডোতে যান, দেখুন আমার পিক্সেল কিন্তু এখান থেকে ট্যাগটি ফায়ার হয়েছে। কিন্তু এটিকে আরেকটু অপটিমাইজ ওয়েতে করার জন্য আমরা যদি একটু উপর দিকে আসি, এক্সটেনশনে যদি আসি, এটাতে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে এখানেও কিন্তু আমার দেখাচ্ছে যে আমার একটি পিক্সেল এখানে শো করছে। তো এই এক্সটেনশনটির নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার।
এটিও আপনারা হচ্ছে সেম এখান থেকে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যেয়ে ভিজিট ক্রোম স্টোরে গেলে জাস্ট লিখবেন মেটা, এই যে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটিকে নিয়ে জাস্ট আপনারা হচ্ছে, আমার যেহেতু কানেক্ট করা আছে তাই রিমুভ দেখাচ্ছে, আপনাদের অ্যাড টু ক্রোম থাকবে, এটিকে অ্যাড করে নিলেই কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু আপনাদের ডাটাগুলো খুব সহজেই কিন্তু এখানে দেখতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের পিক্সেল কিন্তু সেট আপ হলো। এখন যদি ধরেন আমরা কোনো একটি প্রোডাক্ট যদি ভিউ করি, ভিউ করলাম, ভিউ করলে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো ডাটা আসছে না। এই প্রোডাক্টটি যে আমার ভিউ হলো, কোনো ডাটা কিন্তু এখানে শো করছে না। তারপরে ধরেন আমি যদি একটা প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করি, এটাতে কিন্তু আমার কোনো ডাটা কিন্তু শো হচ্ছে না, ঠিক আছে। আর এখানে তো শো হবেই না পিক্সেলে, যেহেতু আমরা তো কোনো ইভেন্ট এখনো করিনি। তো এখান থেকে হচ্ছে আপনার এই ডাটাগুলা যদি আমরা পেতে যাই, তাহলে আমাদের ডাটা ভেরিয়েবলটা অন করতে হবে ওয়েবসাইটে যেয়ে। তো এখন আপনারা বলতে পারেন যে ডাটা ভেরিয়েবল আবার কি, ঠিক আছে। তো আমরা যদি আমাদের এই শীটটিতে চলে আসি, এই যে দেখুন এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে ডাটা ভেরিয়েবল না, সরি ডাটা লেয়ার। ডাটা লেয়ার কি? ডাটা লেয়ার হচ্ছে ইজ এ কালেকশন অফ ভেরিয়েবল অর ডাটা, ঠিক আছে। মানে ডাটা লেয়ার হচ্ছে একটি অনেকগুলা ভেরিয়েবলের একটি কানেকশন, যেরকম ভেরিয়েবলস লাইক প্রাইস, কারেন্সি, আইটেমস, ঠিক আছে, এগুলাকে হচ্ছে ডাটা লেয়ার বলে। এখন এই ডাটা লেয়ারটি কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে খুব সহজেই এই জিটিএম ফর ডাব্লিউপি যেই আমাদের যেই প্লাগইনটি ছিল, এটির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসটিকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। তো সেই জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে এই যে ইন্টিগ্রেশনে এসে আমাদের যে এই ই কমার্সে এসে আমাদের হচ্ছে যে ট্র্যাক ই কমার্স, এটিতে ক্লিক করতে হবে। তারপরে কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ারে ক্লিক করতে হবে, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার ক্লিক করে হচ্ছে এখান থেকে আমাদের এখানে এটিকে সেভ করে দিতে হবে। সেভ করে দিয়ে বাকি সব আমাদের হচ্ছে ঠিক থাকবে, এখান থেকে যা আছে আমাদের বাকি সব ওকে থাকবে। ওকেতে থেকে আমরা এখন যদি আপনার আরেকবার যদি প্রিভিউ করি, প্রিভিউ করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ডাটা লেয়ারের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন এখান থেকে দেখতে পারবো। তারপর এখান থেকে যদি আমি এখন একটি ভিউ কন্টেন্ট যদি করি, এই যে দেখুন আমার এখান থেকে দেখুন যে ভিউ আইটেমের একটি ডাটা লেয়ার কিন্তু এখন এখানে শো করছে। আপনি ডাটা লেয়ারে যদি চলে আসেন, যে দেখুন আমার কিন্তু সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে কিন্তু আপনার এই যে দেখাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ই কমার্স ডট কারেন্সি, এই যে আমার এখান থেকে দেখুন আমার কারেন্সিটি কিন্তু আছে ইউএসডি তে, এই যে ডলার সাইন, সেটি আমাকে দেখাচ্ছে কারেন্সি ইউএসডি। আমার ভ্যালু হচ্ছে $15, এই দেখুন ভ্যালু $15 দেখাচ্ছে। আমার আইটেম আইডি, আমার আইটেম নেম হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের ডাটা লেয়ার গুলাকে অন করতে হবে, কারণ ডাটা লেয়ার অন না করলে কিন্তু আপনি হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যে ইভেন্টগুলো ক্রিয়েট করবেন সেগুলোতে আপনার একটু কষ্ট হতে পারে। বাট আপনি যদি সিম্পলি হচ্ছে ডাটা লেয়ারটি অন করে দেন, তাহলে কিন্তু আপনি আরো অনেক ডাটা এখান থেকে দেখতে পারবেন, এবং এটিকে নিয়ে আমরা পরবর্তীতে আমাদের যে ইভেন্টের যে কাজগুলো আছে, যেরকম আমরা নিচে গিয়ে যে কাজগুলো করব, যে এখান থেকে আমরা আরো যে বিভিন্ন হচ্ছে আপনাদের ভেরিয়েবল গুলো যেগুলো তৈরি করব, এক্সট্রা যে অবজেক্ট বা প্রপার্টি যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা যেটি করব, আমরা কিন্তু 1 আর 2 প্রায় শেষ। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে জানবো, প্লাস হচ্ছে আমরা হচ্ছে আপনার এই ভিউ কন্টেন্টের হচ্ছে বিভিন্ন প্যারামিটার গুলা কিভাবে সেট আপ করতে হয় সেটি দেখব। ধন্যবাদ। আর একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো ট্যাগ ক্রিয়েট করার পরে কিন্তু এখানে সাবমিটে করে দিতে হবে, সাবমিট করে এখানে পাবলিশ করে দিবেন, তাহলে কিন্তু এটি ভালো প্র্যাকটিস আসলে।
এটা করে দিবেন, এটা পাবলিশ করে দিলাম। তো আমি যদি একটু সামারি টানি, তাহলে আজকে আমরা কি করলাম মূলত, আজকে হচ্ছে আমরা যেটি করলাম, আমরা ব্রাউজার সাইটের বেসিকটা একটু বোঝার চেষ্টা করলাম। বেসিক বুঝে আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করলাম বিজনেস ম্যানেজার থেকে। আমরা মেটা পিক্সেল হেল্পার হচ্ছে আপনার এক্সটেনশনটি ডাউনলোড করলাম। তারপরে হচ্ছে আমরা একটি ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট খুললাম। ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আমরা একটি ওয়েবসাইট লাগবে সেটি আমরা জানলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখলাম। আপনারা চাইলে অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু কাজ করতে পারেন ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সেক্ষেত্রে যদি আপনি কোডিং এর নলেজ না থাকে, আপনি আপনার ডেভেলপারকে বললেই ওই কোডটি হচ্ছে ওয়েবসাইটে বসিয়ে দিলেই কিন্তু সেম কাজ। তারপর আমরা ডাটা লেয়ার হচ্ছে কানেক্ট করলাম, আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টটি হচ্ছে ইনস্টল করলাম, আমরা ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি, ডাটা লেয়ার কি সেগুলো বুঝলাম, এবং হচ্ছে আমরা আমাদের ফেসবুক পিক্সেলটাকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু কানেক্ট করলাম। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা যেটি করব, আমরা ডাটা টাইপের বেসিক সম্পর্কে কিছু জানবো, আর হচ্ছে আমরা ভিউ কন্টেন্টের সম্পূর্ণ সেটআপটি আমরা দেখব। ভিউ কন্টেন্টটি সেটআপ করতে পারলে তারপরে পরেরগুলো হচ্ছে মোটামুটি ইজি আছে, পরেরগুলো আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।